মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতির মাধ্যমে নতুন একটি দিগন্ত উন্মোচন করেছে ডেস্টিনি 2000। আমি বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন দিগন্ত সূচিত হবে। যে বৈশিষ্ট্যগুলো আমি যতটুকু বুঝলাম, যেই বৈশিষ্ট্যগুলো আজকে এই ডেস্টিনি 2000 দাবি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে আগে কর্মসংস্থান। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে বাংলাদেশের 1 নম্বর সমস্যাটা কি, আমি বলবো কর্মসংস্থান। যদি বলেন যে 2 নম্বর সমস্যাটা কি, আমি বলবো কর্মসংস্থান। আর যদি বলেন 3 নম্বরটা কি, তাহলেও বলবো কর্মসংস্থান। কারণ এখন তো বাংলাদেশের বসে থাকার সময় নাই। উই শুড বি ইন এ হারি। সারা পৃথিবী এগিয়ে চলেছে। সেই জন্য আজকে আমি মনে করি যে আমাদের দেশের এই যে সম্ভাবনার আলো আমি এই ডেস্টিনি 2000-এর মাধ্যমে পেলাম, আমি আজকে আরো বেশি আশাবাদী হয়ে ফিরে যাব এখান থেকে। আমি যে বিশ্বাস এতদিন লালন করে এসেছি, সেই বিশ্বাস আজকে আরো সুদৃঢ় হবে যে ইনশাআল্লাহ বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং এই সম্মুখ যাত্রা কোনো বাধাই মানবে না। MLM আইনের ব্যাপারে যে একটা আইন করা দরকার, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই যে ডেস্টিনি 2000-এর যে বিনিয়োগের ব্যাপার রয়েছে, শিল্প কারখানাও তারা গড়ে তুলছেন এবং কর দিচ্ছেন। এটা তো একটা বিরাট ব্যাপার। কারণ যারা বাংলাদেশে যারা ধনী, তাদের মধ্যে খুব কম মানুষ কর দেয় এবং সেই জন্যই তারা ধনী। আর ধনীদের মধ্যে অনেক ঋণ খেলাপি আছে এবং ঋণ খেলাপি বলেই তারা ধনী। আর আপনারা যারা কর দেন, আমি তো মনে করি আপনারাই আরো অনেক বেশি সম্মানজনক নাগরিক এই দেশে। রাষ্ট্র এবং সরকারের উচিত হবে আপনাদেরকে সম্মান দেখানো। এই যে ব্যবসায়ের যে নৈতিক দিকটা, দ্য এথিক্যাল সাইড অফ বিজনেস, এইটা ডেস্টিনি 2000 এটা অনুসরণ করছে। যার জন্য আপনাদের কাছ থেকে এই উচ্চ কর, ভ্যাট এগুলো নিয়ে রাষ্ট্রের সম্ভারে জমা দিচ্ছে। এটা তো একটা বিরাট বিষয়। একদিকে 5 লক্ষের উপরে মানুষকে কর্মসংস্থান দেওয়া, তাদেরকে স্বাবলম্বী করা, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে স্বাচ্ছন্দ্য আনা। অন্যদিকে সরকারের কোষাগারে সাথে সাথে অর্থ জমা দেওয়া। এটা তো একটি বিরাট সাফল্যের বিষয় বলে আমি মনে করি।